হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আবার এক নতুন টপিক নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। সেই টপিকটি আপনারা এই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। সেই টপিকটি হচ্ছে সেপ্টা সিএল 200 mg ট্যাবলেট। আসুন এবার আমরা জানবো যে এই সেপ্টা সিএল 200 mg ট্যাবলেট মূলত এটি কি, এছাড়া এই মেডিসিনের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে, এর ইউজ, তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কি রয়েছে, সেটি প্রেগনেন্সি কিংবা ব্রেস্টফিডিং মহিলা তারা খেতে পারবে কিনা, এই বিষয়ের উপরে আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন। যখনই আমি ভিডিও আপলোড দিই যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাই আসুন আমরা সর্বপ্রথমে জানবো এই সেপ্টা সিএল 200 mg ট্যাবলেট এটি কি। এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। তারপরে আমরা জানবো এই মেডিসিন এর মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে বা কম্পোজিশন রয়েছে। এর মধ্যে দুইটি কন্টেন্ট রয়েছে, একটি হচ্ছে সেফিকজিম আর একটি কোলক্সোসাইক্লিন। এই দুইটি নিয়ে গঠিত হয়েছে এই সেপ্টা সিএল 200 mg ট্যাবলেট। আসুন এবার আমরা জানবো এই মেডিসিন কখন কোন সমস্ত পেশেন্টকে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। মেডিসিনটি এটি হচ্ছে অ্যান্টিবায়োটিক মেডিসিন। বিশেষ করে একে প্রেসক্রাইব করে থাকে বেশ কিছু ডিজিজের ক্ষেত্রে, যেমন ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণে যেই সমস্ত ডিজিজ হয়ে থাকে, যেমন নাকের সমস্যা, এছাড়া কানের সমস্যা, এছাড়া গলার মধ্যে যে ব্যাকটেরিয়াল সংক্রমণ সেই জন্য, এছাড়া নিউমোনিয়া, এছাড়া শ্বাসনালীতে যেই আপনার ব্যাকটেরিয়াল সংক্রমণ হয় সেই জন্য, এছাড়া আপনার দিয়ে থাকে যৌন সংক্রমণের কারণে, এছাড়া মূত্রনালীতে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে কিন্তু এই মেডিসিনকে দিয়ে থাকে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের ডোজটি কি, এই মেডিসিনটি কিভাবে আপনি সেবন করবেন। এই মেডিসিনকে সেবন করার জন্য বেশ কিছু নিয়ম নির্ধারিত করা রয়েছে। সেটি নিয়ম নির্ধারিত করে দেয় ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে, কারণ সকল পেশেন্টদের ডিজিজ বা রোগের ধরন কিন্তু এক হতে পারে না, সুতরাং তাদের ডোজও কিন্তু এক হতে পারে না। তাই নর্মাল ডোজ 1টা বিডিপিসি কিন্তু খেতে পারে দিনে 2বার করে। তাই আসুন এবার আমরা জানবো এই মেডিসিনটি প্রেগনেন্সি কিংবা ব্রেস্টফিডিং মহিলা তারা কি নিতে পারে। এই মেডিসিন ব্রেস্টফিডিং কিংবা প্রেগনেন্সি মহিলা তারা নিতে চাইলে অবশ্যই কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিন খাওয়ার পরে কি কি সাইড ইফেক্ট বা ক্ষতি হতে পারে। এই মেডিসিন খাওয়ার পরে বেশ কিছু ক্ষতি হতে পারে, তন্ম মধ্যে রয়েছে যেমন ডায়রিয়া হতে পারে, এছাড়া বমি বমি লাগতে পারে, বমি হতে পারে, পেটে ব্যথা করতে পারে বা বদহজম হতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনাদের সামান্য কাজে এসে থাকে আপনারা অবশ্যই ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন, যেন এই মতো ভিডিও যখনই আমি আপলোড দিব যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাই আপনাদের কাছে একটি করজোড়ো অনুরোধ, আপনারা যে কোনো মেডিসিন খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই কিন্তু মেডিসিন ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার।